আপনারা জানেন গতকাল দিবাগত রাত 12টার সময় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী স্যার এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্যকে নিরাপদ জায়গায় কুপিয়ে হত্যা করা হয়েছে। তারই প্রেক্ষিতে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আমার ভাইয়ের হত্যার প্রতিবাদে আজকে আমরা সমাবেত হয়েছি বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে। কিন্তু সহযোগিতা বন্ধুগণ, অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে বলতে হয় 5 আগস্ট পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি প্রশাসন নিয়োগ হয়েছিল। আমরা ভেবেছিলাম যেহেতু ছাত্র জনতার মধ্যে ঐক্য চলে, সবাই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বতা বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে শিক্ষা বান্ধব পরিবেশ নিশ্চিত করার জন্য ঐক্যবদ্ধ বসেছে। এই প্রশাসন খুব ভালোভাবে কাজ করতে পারবে। কিন্তু আমরা কি দেখলাম? আমরা দেখলাম এই হাসিনা পরবর্তী সময়ের এই নিয়োগপত্র ভিত্তি এবং একের পর এক ব্যর্থতার পরিচয় দিয়ে গেছে। আমরা দেখলাম 5 আগস্ট পরবর্তী সময়ের কিছুদিনের মধ্যেই হল ফজলুল হক মুসলিম হলের একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে রড ক্রিয়েট করে পিটিয়ে হত্যা করা হয়েছে। এর পরবর্তী সময়ে আমরা দেখলাম ফ্যাসিবাদের যে একটি ছবি ছিল পিএসসি সংলগ্ন রাজু ভাস্কর্যের মেট্রো রেলের পিলারে দিনের দুপুরে সেই ছাত্র জনতার গণঅভ্যুত্থানের আবেগের জায়গাটি যেখানে ছিল জুতা নিক্ষেপ করা হয়েছিল ফ্যাসিবাদের সেই গ্রাফিতিকে তা মুছে ফেলা হয়েছে প্রক্টরের উপস্থিতিতে। তার পরবর্তীতে আমরা দেখলাম কিছুদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থী ভাই ও বোনেরা যারা বাসে যাতায়াত করে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাইরে তাদের বাসে হামলা করা হয়েছে। আমরা দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখিনি। আমরা একই ধারাবাহিকতা দেখলাম বিগত 1 বৈশাখে চারুকলা কর্তৃক শোভাযাত্রা বের করা হয়, সেই শোভাযাত্রাকে ফলপ্রসূ করার জন্য হাসিনা ওয়াজেদের একটি মোটিভ বানানো হয়েছিল। কিন্তু এই নিরাপত্তা বাবায়ের মধ্যেও তাদের দোসররা কিভাবে ওটাতে আগুন লাগিয়ে দিল আমরা এখন পর্যন্ত দৃশ্যমান কোন পদক্ষেপ দেখিনি। প্রিয় সহযোদ্ধা বন্ধুগণ, এতগুলো কথা উদাহরণ টানার উদ্দেশ্য লক্ষ্য একটাই, এইসব ঘটনা ঘটছেই বলেই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিভিন্ন ধরনের মব তৈরি করে সাধারণ শিক্ষার্থীদেরকে বিভিন্নভাবে তোমার মধ্যে ফেলা সম্ভব হচ্ছে। তার ওই ধারাবাহিকতায় আমাদের প্রিয় সহযোদ্ধা সাম্য হত্যাকাণ্ডের শিকার হয়েছে। প্রিয় সহযোদ্ধা বন্ধুগণ, আজকের এই সমাবেশ থেকে আমি উচ্চারণ করতে চাই, আমরা গতকালকে সাম্য হত্যা পরবর্তী সময়ে একটি তাৎক্ষণিক মিছিল করে এটি সমাবেশ করেছিলাম। আমরা বলেছিলাম এই ভিসি এবং প্রক্টর কখনো তার ব্যর্থতার দায় ভার এড়াতে পারে না। অনতিবিলম্বে তাদের পদত্যাগের দাবি জানিয়েছিলাম। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যেহেতু সবসময় সহিষ্ণুতার রাজনীতি করি, ক্যাম্পাসগুলোতে যাতে শিক্ষার্থী বান্ধব পরিবেশ নষ্ট না হয় সেজন্য সচেতন থাকি। আমরা এখন পর্যন্ত সহিষ্ণুতার আচরণ করে যাচ্ছি। আজকের এই সমাবেশ থেকে আমি আবারও উচ্চারণ করছি, আগামী কয়েক ঘন্টার মধ্যে আমরা দৃশ্যমান যদি কোনো পদক্ষেপ না দেখি, বর্তমান যে নিয়োগকৃত প্রশাসন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই প্রশাসন অবশ্যই ইন্টারিম গভর্নমেন্ট কর্তৃক নিয়োগকৃত প্রশাসন। আমরা গতকালের মিছিল সমাবেশেও বলেছি, আমরা এই ভিসি প্রক্টরকে যদি অনতিবিলম্বে ইন্টারিম গভর্নমেন্ট থেকে কোনো দৃশ্যমান পদক্ষেপ না নেওয়া হয়, আমরা ইন্টারিম গভর্নমেন্টের দিকে হাত আঙ্গুল তুলছি। প্রিয় সহযোদ্ধা বন্ধুগণ, একই সাথে আমরা যদি দৃশ্যমান কোনো পদক্ষেপ না দেখি, এই ভিসি এবং প্রক্টরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে তাকে অবাঞ্ছিত ঘোষণা করব। তাই আমাদের প্রতিবাদের ভাষা যাতে
বেশি অ্যাগ্রেসিভ না হয়, উগ্র না হয়, আমরা যাতে আমাদের সহিষ্ণু আচার আচরণ মাধ্যমে গণতান্ত্রিক চর্চা অব্যাহত রাখতে পারি, প্রকৃত সাধারণ শিক্ষার্থীদের সেন্টিমেন্টকে ধারণ করে বাংলাদেশের ক্যাম্পাসগুলোতে শিক্ষার্থী বান্ধব পরিবেশ নিশ্চিত করতে পারি, তা আমরা অব্যাহত রাখবো এই প্রত্যাশা। এবং আবারও এই ভিসি এবং প্রক্টরের অতি দ্রুত পদত্যাগ দাবি করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমরক। মহামাটি মানুষের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আমাদের হৃদয়ের স্পন্দন জনাব তারেক রহমান জিন্দাবাদ। আমাদের ভাই শাহরিয়ার আলম সাম্যের আত্মার শান্তি কামনা করছি। একই সাথে তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমমর্মিতা প্রকাশ করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি।